এবারে ভোটের খবরাখবর জানাতে আমরা পটুয়াখালীতে যুক্ত হচ্ছি এবং সিরাজগঞ্জেও যুক্ত হচ্ছি। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সাইদ ইব্রাহিমের কাছে। সাইদ, ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? ধন্যবাদ জেসিকা। যেমনটা আপনি বলেছিলেন, আজ কিন্তু 5 জুন পটুয়াখালী দুইটি উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া, এই দুই উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় ব্যালটের মাধ্যমে শুরু হয়ে এ ভোট গ্রহণ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকেই গ্রাম অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সবার উপস্থিতি লক্ষ্য করা গেলেও শহর কেন্দ্রগুলোতে একেবারে ছিল ফাঁকা। এবং এছাড়া কিন্তু এই ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, যেমনটা আপনি বলেছিলেন। এবং এছাড়া কিন্তু এখানে কেউ কারো প্রভাবিত আপনার 2,92,338 জন ভোটার আছেন এবং এই দুই উপজেলায় 111টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া এই দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 জন পুলিশ সদস্য ও 17 জন আনসার সদস্য সার্বজনীন দায়িত্ব পালন করছে। এছাড়া ভোট সুষ্ঠু করার জন্য মাঠে 28 জন ম্যাজিস্ট্রেট, 4 টিম র্যাব ও 7 টিম বিজিবি ও 8 টিম কোস্টগার্ড কিন্তু কাজ করতেছেন বলে আমাকে জানিয়েছেন এখানে নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই দুইটি পৌরসভার কিন্তু একটি যেমন কলাপাড়া, যেমন 2টি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে কলাপাড়া উপজেলা গঠিত। এছাড়া এখানে পুরুষ ভোটার ছিল 1,04,372 জন এবং মহিলা ভোটার 1,01,050 জন। এছাড়া কলাপাড়াতে কিন্তু 2টি ইউনিয়ন নিয়ে, যে রাঙ্গাবালিতে 6টি ইউনিয়ন নিয়ে কিন্তু রাঙ্গাবালী উপজেলা গঠিত। এখানে মোট পুরুষ ভোটার হলো 45,761 জন এবং মহিলা ভোটার 44,939 জন ছিল ভোটার। এছাড়া এখানে কিন্তু চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী। এছাড়া কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের কিন্তু উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া কিন্তু এখানে প্রশাসনের লোক বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেন, সবাই কিন্তু এখানে আছেন। এবং এছাড়া কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়, যেমন ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু অনেকে মনে করেছিল যে ভোটারদের উপস্থিতি কিন্তু কম হবে, কিন্তু তা না। এবং ভোটারদের উপস্থিতি কিন্তু যে এখানে খুব ভালোই হচ্ছে। জি, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব আরেক জায়গায়, সায়েমের কাছে। সায়েম, আমাদেরকে জানান সেখানের সর্বশেষ। ধন্যবাদ সাইদ। আসলে যে চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের 2টি উপজেলায়, সিরাজগঞ্জ কামারখন্দ এবং রায়গঞ্জ উপজেলায় এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রয়েছি রায়গঞ্জ উপজেলায়। আমরা একটু দেখাতে চাই আসলে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে আসলে আমরা যতক্ষণ ধরে রয়েছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরুষের তুলনায় কিন্তু আসলে নারী যে ভোটার তারা কিন্তু আসলে একটু উল্লেখজনকভাবে বেশি। যদিও সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আসলে নারী ভোটারদের দেখা যাচ্ছে আসলে ভোট কেন্দ্রে তারা ভোট প্রদান করছেন। আর এছাড়াও কিন্তু রায়গঞ্জে আমরা যে উপজেলায় রয়েছে সেটিতে আসলে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কেন্দ্র রয়েছে 109টি এবং ভোট কক্ষ রয়েছে এই সম্পূর্ণ উপজেলায় 776টি। এই রায়গঞ্জ উপজেলাটি আসলে একটি কৃষি প্রধান একটি এলাকা, যে কারণে আসলে জনগণ তাদের যে প্রতিনিধি বেছে নিতে চাচ্ছেন, তারা কিন্তু আসলে যারা জনগণের জন্য এবং প্রান্তিক মানুষের জন্য কাজ করেন তাদের পক্ষে আসলে তারা কথা বলছেন। এবং তাদের এই জনগণের মাঝে কিন্তু তারা এই কয়েকদিন যে প্রচারণা সেটি কিন্তু আসলে প্রান্তিক কৃষকদের এবং প্রান্তিক মানুষ এবং অন্যান্য যে উপজেলার উন্নয়নে সেই উন্নয়নের কথা বলে কিন্তু আসলে ভোট চাচ্ছেন। আমরা এই মানে ভোটার যারা সকাল থেকে আমরা যাদের সাথে কথা বলেছি তারা আসলে একটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই ভোট দিচ্ছেন। এই উপজেলায় আসলে ইভিএম এর মাধ্যমে এই প্রথম সিরাজগঞ্জে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে আসলে ইভিএম এর মাধ্যমে তারা ভোট প্রদান করে আসলে খুব আনন্দিত আর কি, যে নতুন একটি পদ্ধতিতে তারা ভোট দিচ্ছেন। আসলে কিছু বিভ্রান্তি থাকলেও ইভিএম এ সেগুলো আসলে তাৎক্ষণিক ঠিক করা হচ্ছে। সেগুলো নিয়েও আসলে যে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কাজ করেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই রায়গঞ্জ উপজেলা কিন্তু আসলে 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি ডেস্কে।
আপনাদের ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।